প্রিয় ছাত্রছাত্রীরা, পাশ্চাত্য এবং ভারতীয় দর্শনে অধিবিদ্যার আলোচনায় দ্রব্য সম্পর্কিত আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকেরা এই দ্রব্য সম্পর্কে তাদের বক্তব্য প্রকাশ করেছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার্টের দ্রব্য সম্পর্কিত বক্তব্য। বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ট তার দ্য প্রিন্সিপলস অফ ফিলোসফি এই বিখ্যাত গ্রন্থে দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে দ্রব্য হলো তাই যার আপন অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভর করতে হয় না। ডেকার্টের দ্রব্যের এই লক্ষণ অনুসারে স্বয়ং সৃষ্ট, স্বয়ংভর, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে অভিহিত করা যায়। কিন্তু পরবর্তীকালে ডেকার্ট স্বাধীন অস্তিত্ব সম্পন্ন আরও দুটি দ্রব্যের অস্তিত্ব অনুভব করেছেন। সেই দুটি দ্রব্য হল মন এবং বস্তু। তিনি তাই মেডিটেশনস নামক তার গ্রন্থে দ্রব্যের পরিবর্তিত সংজ্ঞা নির্দেশ করেছেন এবং বলেছেন প্রত্যক্ষ অনুভবলব্ধ বিষয়ের আধার হল দ্রব্য। ডেকার্টের দেওয়া দ্রব্যের প্রথম বা মূল লক্ষণ অনুযায়ী দ্রব্যের কোনো বিভাজন থাকার কথা নয়, কারণ স্বসৃষ্ট, স্বাধীন, অসীম, সর্বজ্ঞ অর্থাৎ সর্বগুণান্বিত দ্রব্য কেবল একটিই হতে পারে এবং তা হলো ঈশ্বর। সুতরাং ঈশ্বরই হলেন একমাত্র মৌলিক দ্রব্য। কিন্তু পরবর্তীকালে ডেকার্ট গুণ বা অ্যাট্রিবিউটস এবং পর্যায় বা মোডস এই দুটির বিবেচনা করে মন এবং বস্তু এই দুটি অতিরিক্ত দ্রব্যের নাম দ্রব্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। একমাত্র ঈশ্বর নির্ভরতা ছাড়া দ্রব্যের মূল লক্ষণ আত্মনির্ভরতা মন এবং বস্তুতে তিনি লক্ষ্য করেছিলেন। মন এবং বস্তু পরস্পর নিরপেক্ষ। ডেকার্ট বহির্বিশ্বে বা বাহ্য জগতে যে দুটি স্বাধীন দ্রব্য লক্ষ্য করেন তারা একদিকে আত্মনির্ভর এবং অন্যদিকে পৃথক গুণ ও পর্যায় সমন্বিত। মনের গুণ হলো চিন্তা এবং অনুভূতি, ইচ্ছা, মনন, প্রতিমূর্তি, বিচার বিবেচনা প্রভৃতি হলো মনের পর্যায় বা বিকার। একইভাবে বস্তুর গুণ হলো বিস্তৃতি এবং অবস্থান, আকার, গতি প্রভৃতি হলো বস্তুর বিকার বা পর্যায়। অচেতন মন বা বিস্তৃতিহীন বস্তুর কোনো অস্তিত্ব নেই। দ্রব্যের মুখ্য বৈশিষ্ট্য হলো গুণ এবং গৌণ বৈশিষ্ট্য হলো বিকার বা পর্যায়। ঈশ্বর সৃষ্ট দ্রব্য, মন ও বস্তুর গুণ ও পর্যায় বা বিকার রয়েছে, কিন্তু মৌলিক দ্রব্য ঈশ্বরে কেবল গুণ রয়েছে, কোনো বিকার বা পর্যায় নেই। দ্রব্য ও গুণ পর্যায় বা বিকার ছাড়া সম্ভব, কিন্তু পর্যায় বা বিকার ছাড়া গুণ সম্ভব নয়। সুতরাং বলা যায় যে গুণ হলো দ্রব্য নির্ভর এবং পর্যায় হলো বিকার বা পর্যায় বা বিকার হলো গুণ নির্ভর। সুতরাং ডেকার্টের মতে চরম বা মুখ্য বা নিরপেক্ষ দ্রব্য একটি এবং তা হলো ঈশ্বর। অন্যদিকে গৌণ বা আপেক্ষিক দ্রব্য হলো দুটি, সেই দুটি দ্রব্য হলো মন বা আত্মা এবং বস্তু। ঈশ্বর নামক দ্রব্যের কোনো বিভাজন নেই, কিন্তু মন বা আত্মা নামক দ্রব্য হচ্ছে অসংখ্য। ব্যক্তি আত্মা ঈশ্বর ছাড়া অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়। স্বনির্ভরতার বিচারে ব্যক্তি আত্মাও হলো দ্রব্য। ডেকার্টের এই যে দ্রব্য সম্পর্কিত বক্তব্য, ডেকার্টের এই যে দ্রব্যের শ্রেণী বিভাজন, ডেকার্ট দ্রব্য তত্ত্বে তার দ্রব্য সম্পর্কিত ভাবনায় যে দ্রব্যের যে বিভাগ করেছেন, মুখ্য দ্রব্য, গৌণ দ্রব্য, নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য, ঈশ্বরের সাথে সাথে তিনি জড়বস্তু এবং মনকে আরও দুটি দ্রব্য বলেছেন। এই যে শ্রেণী বিভাজন, এই শ্রেণী বিভাজনের বিরুদ্ধে নানা রকম সমালোচনা আমরা কিন্তু লক্ষ্য করি। প্রথমত ডেকার্টের মূল দ্রব্যের দেওয়া যে মূল সংজ্ঞা, সেখানে ডেকার্টের দ্রব্যের লক্ষণ হিসাবে ডেকার্ট স্বনির্ভরতার কথা বলেছেন। সেদিক থেকে স্বসৃষ্ট এবং স্বনির্ভর ঈশ্বরই একমাত্র দ্রব্য হওয়া উচিত।
কিন্তু ডেকার্ট আত্মা বা মন এবং জড় বা বস্তুকে আপেক্ষিক দ্রব্য হিসাবে গ্রহণ করেছেন। দ্রব্যের এই আপেক্ষিকতা স্বীকার করার ফলে বলতে হয় যে ডেকার্ট দ্রব্য সম্পর্কে তার যে মূল নীতি সেই নীতি থেকে সরে এসেছেন। দ্বিতীয়ত যে কথাটা ডেকার্টের এই দ্রব্য সম্পর্কিত বক্তব্যের বিরুদ্ধে সমালোচকরা বলছেন যে ডেকার্ট তার দ্রব্য সম্পর্কে বক্তব্যে প্রত্যক্ষ অনুভবলব্ধ বিষয়ের আধার হিসাবে মন এবং বস্তুকে দ্রব্য হিসাবে স্বীকার করেছেন। কিন্তু মন ও বস্তুকে সম্পূর্ণভাবে স্বনির্ভর বলা যায় না। মন ও বস্তু ঈশ্বর সৃষ্ট এবং ঈশ্বর নির্ভর, কিন্তু দ্রব্য হওয়া উচিত ধ্রুব বা কনস্ট্যান্ট। তার বিকার বা পর্যায় স্বীকার করা একান্তভাবে অবাঞ্ছিত। তৃতীয়ত, ডেকার্টের মতে জড়বস্তুর বিভিন্ন প্রকারগুলি দ্রব্যে নয়, কারণ বিভিন্ন জড়বস্তুর আশ্রয় হল মূল জড়দ্রব্য। অর্থাৎ যেহেতু বিশেষ জড়বস্তুগুলোর গুণ জড়দ্রব্য নির্ভর, সেহেতু বিশেষ জড়বস্তুগুলি দ্রব্য নয়। কিন্তু ডেকার্ট আত্মার ক্ষেত্রে ভিন্ন নীতি গ্রহণ করেছেন। তিনি ব্যক্তি আত্মাকে দ্রব্য বলে বিবেচনা করেছেন। ব্যক্তি বস্তু ও ব্যক্তি আত্মার ক্ষেত্রে এই ভিন্ন নীতির অনুসরণ করা ডেকার্টের দর্শনে অসামঞ্জস্য সৃষ্টি করেছে। চতুর্থত, বিশেষ বস্তুগুলির মধ্যে এবং বিশেষ বস্তুগুলির সাথে মূল বস্তু বা দ্রব্যের সম্বন্ধের বিষয়ে এবং বিশেষ আত্মাগুলির মধ্যে এবং বিশেষ আত্মাগুলির সঙ্গে মূল আত্মা বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিষয়ে ডেকার্ট কিন্তু নীরব থেকেছেন। বিষয়টি সম্বন্ধে ডেকার্টের এই নীরবতা তার দ্রব্য তত্ত্বকে অসম্পূর্ণ করেছে বলে অনেকে মনে করেন। পঞ্চমত, ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য। তিনি মন ও দ্রব্যকে সৃষ্টি করেছেন এবং তাদের অস্তিত্বকে বহাল রেখেছেন এবং নিয়ন্ত্রণ করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সর্বনিয়ন্ত্রক ঈশ্বরের পাশে মানুষের যে চিন্তা, মানুষের যে ইচ্ছার স্বাধীনতা এবং নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ব অর্থহীন হতে পারে, কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী ইচ্ছার স্বাধীনতা এবং নৈতিক দায়িত্বকে আমরা অস্বীকার করতে পারি না। এই সমস্যার যথার্থ কোনো ব্যাখ্যা ডেকার্টের দ্রব্য সম্পর্কিত বক্তব্যের মধ্যে আমরা লক্ষ্য করি না। ডেকার্টের দ্রব্য তত্ত্বকে আপাত দৃষ্টিতে সামঞ্জস্যপূর্ণ বলা যায় না, কারণ ডেকার্টের দ্রব্যের মূল সংজ্ঞা অনুযায়ী সৃষ্ট বা স্বনির্ভর ঈশ্বরই একমাত্র দ্রব্য হওয়া উচিত। কিন্তু ডেকার্ট দ্রব্য হিসাবে মন এবং বস্তুকে স্বীকার করে দ্বৈতবাদের ডুয়েলিজমের সৃষ্টি করেছেন। এই দুটি দ্রব্যের অননুমোদনের মূল কারণ হল ঈশ্বর সৃষ্ট বিশ্বে বস্তুগত এবং অবস্তুগত পদার্থের অবস্থানের জন্য আশ্রয় প্রয়োজন। অবশ্য পার্থিব জগতের ব্যাখ্যার জন্য দ্রব্য হিসাবে ডেকার্ট মন ও বস্তুকে স্বীকার করায় দ্রব্যের প্রথম এবং প্রধান লক্ষণটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেকার্টের উত্তরসূরি স্পিনোজা দ্রব্য হিসাবে একমাত্র ঈশ্বরকে স্বীকার করেছেন এবং সর্বেশ্বরবাদ প্রতিষ্ঠা করেছেন। অবশ্য ডেকার্টের দ্রব্য সম্পর্কিত বক্তব্যকে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিকও বলা যায় না। অধ্যাপক রিচার্ড ফলকেনবার্গ মনে করেন যে ডেকার্টের মতে ঈশ্বর সৃষ্ট পদার্থের জন্য পৃথক ব্যাখ্যা প্রয়োজন। বাস্তব অভিজ্ঞতায় আমরা মন এবং বস্তুর পৃথক ও স্বাধীন অবস্থানকে অস্বীকার করতে পারি না। ডেকার্ট যেমন একদিকে ছিলেন বুদ্ধিবাদী, তেমনি অন্যদিকে তিনি ছিলেন বাস্তববাদী। বস্তুত ডেকার্টের মতকে বলা যায় আদর্শবাদ ও বস্তুবাদের মধ্যবর্তী পথ। তার দ্রব্য সম্পর্কিত বক্তব্যের মধ্যে এই দুটি মতের মধ্যবর্তী বক্তব্য লক্ষ্য করা যায়। সুতরাং ডেকার্টের দ্রব্য তত্ত্বে কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গেলেও তাঁর তত্ত্ব প্রাজ্ঞ এবং নিশ্চিত সরলতার প্রতীক। ডেকার্টের দ্রব্য তত্ত্ব সম্পর্কে অধ্যাপক রিচার্ড ফলকেনবার্গ বলেছেন, ডেকার্টের এই বস্তুগত এবং অবস্তুগত দ্বৈতবাদ এমন এক বিষয় যা শেষ সত্য না হলেও বৈধ। অধিবিদ্যাগত জ্ঞানের পিরামিডে তার দ্বৈতবাদ উচ্চতম স্থানের অধিকারী না হলেও তা উচ্চ আসনে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্টের দ্রব্য সম্পর্কিত বক্তব্য। আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা
আরও বেশি করে শেয়ার করো, লাইক করো, এর মেম্বারশিপ তোমরা নাও। আজকের মতো ডেকার্টের দ্রব্য সম্পর্কিত যে বক্তব্য, সেই আলোচনা আমরা এখানেই শেষ করলাম।